দেখো, পেটের কন্ডিশন পেশেন্টের জানতে হলে প্রথমে স্টেথোস্কোপটিকে পেটের উপরে বসাতে হবে, যে জায়গাগুলোতে আমাদের ক্ষুদ্রান্ত্র রয়েছে। এখানে বসে আমাদেরকে সেখান থেকে একটা সাউন্ড উপলব্ধি করতে হবে। বিভিন্ন জায়গাতে স্টেথোস্কোপটাকে বসিয়ে আমি দেখে নিচ্ছি সাউন্ড কেমন আসছে। বিভিন্ন জায়গার সাউন্ড বিভিন্ন রকম হতে পারে। এজন্য স্টেথোস্কোপটাকে আমরা বিভিন্ন জায়গাতে বসিয়ে প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু চেক করব। আমি সেভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে চেক করতে হয়, এবং পেশেন্ট নর্মালিভাবে শ্বাস-প্রশ্বাস দিতে থাকবে। কোনো অসুবিধা নেই, দীর্ঘশ্বাস নেওয়ার দরকার নেই, নর্মালি শ্বাস-প্রশ্বাস নেবে, এবং বারবার স্টেথোস্কোপটাকে কিন্তু পেটের আশেপাশে বসিয়ে তোমাদেরকে দেখে নিতে হবে। এরপরে যদি তুমি চেস্ট পরীক্ষা করতে চাও যে আমার শ্বাস-প্রশ্বাস নিচ্ছে তার সঙ্গে ফুসফুসের অবস্থা কী আছে, সেক্ষেত্রে দেখো আমি কিন্তু একদম ডান ফুসফুসে কিন্তু বসাচ্ছি। এবার বাম দিকে যখন বসাতে যাব সেটাতে কিন্তু আমি হার্টবিট পাবো। কারণ এই হার্টবিটটা মানে হার্ট যেহেতু উপরিভাগে ফুসফুসের অবস্থান করছে, এই জন্য হার্টের শব্দটা আসবে। তার জন্য কিন্তু আমাকে সবসময় ডান ফুসফুসটাকেই পরীক্ষা করতে হবে। দেখো আমি ডান ফুসফুসের এবার আমি সাইড থেকে পরীক্ষাটা করছি, এবং পেশেন্ট এখানে একটা দীর্ঘ শ্বাস নিচ্ছে, লম্বা করে শ্বাস নিচ্ছে। এই শ্বাসের যে শব্দটা হবে সেই শব্দটা নর্মাল হবে যদি ফুসফুসের কন্ডিশন ঠিক থাকে। আর যদি দেখো আমি কিন্তু সেই জায়গাতেই বসাচ্ছি, বসিয়ে দিয়েছি দেখো, সেটা আমি ঠিক ডান দিকে। এবার আমি বাম দিকে বসাচ্ছি, দেখো এই দিকে কিন্তু আমি কোনোভাবে কিন্তু ফুসফুসের শব্দ পাচ্ছি না। এখানে কিন্তু আমি শুধুমাত্র হার্টবিট পাচ্ছি। কোনোভাবেই বাম দিকে স্টেথোস্কোপ বসালে হার্টবিট ছাড়া ফুসফুসের সাউন্ড পাওয়া যায় না। তো